আসেন দাদা, আসেন আসেন, একবার খেয়ে দেখেন, একেবারে বাড়ির রান্নার স্বাদ পাবেন। ও দাদা, ও কাকা, আসেন আসেন, একবার খেয়ে দেখেন। কই হে, আজ তোমাদের হোটেলে কি রান্না হয়েছে সব নিয়ে এসো দেখি। দাও দাও, টেবিল সাজিয়ে দাও। ওরে বাবা, আজ হোটেলে কত কি রান্না হয়েছে গো। নাও নাও গোবিন্দদা, আর বসে থেকো না, শুরু করো শুরু করো। আরে তাই তো, এ তো আমার গিন্নির হাতের রান্না হে। বাহ 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 বাহ। হ্যাঁ, তা যা বলেছ, আমারও তো তাই মনে হচ্ছে। এ যেন ঠিক আমার মায়ের হাতের রান্না খাচ্ছি। এই কই হে, একটু চিংড়ি দিয়ে লাউ ঘন্টটা নিয়ে এসো তো। প্রথম দিনেই ভালোই তো আমদানি হয়েছে রে পটাই। আমার বুদ্ধিটা কেমন কাজে লেগেছে বল। সে আর গুনতে গুনতে তোমার কোনো জবাব নেই। চলো চলো, আবার কালকের প্রস্তুতি নিতে হবে যে। হ্যাঁ হ্যাঁ, চল চল। আহ গিন্নি, মাংসটা যা রেঁধেছ না, পুরো ওই হোটেলের মতো। ওখানে আজ দুপুরে মাংস ভাত খেলাম, পুরো তোমার মতো রান্না। খাচ্ছি আর তোমার কথা মনে পড়ছিল, জানো তো। বলো কি? এই জানো, আজ সকালে এক কাণ্ড হয়েছে। সকালে দুজন লোক এসে বলে কি আমরা গরিব দুঃখীদের খাওয়াবো, তাই ঘরে যা রান্না বান্না হয়েছে আমাদের দিন। আমি ভাবলাম ওরা মহৎ কাজ করছে, তাই এক গামলা মাংস দিলুম। হ্যাঁ, বলো কি? আচ্ছা, লোক দুটোকে দেখতে কেমন ছিল বলো দেখি। ওই তো, একজন তালপাতা সেপাই, হ্যাঙা সিরিঞ্জি, আর একজনকে দেখে মিচকে শয়তান মনে হচ্ছিল। কি যেন নাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পানুরা আর পটাই। নামের যা বাহার। আচ্ছা, বুঝেছি। বেটাদের পেটে পেটে এত শয়তানি, দেখাচ্ছি মজা।